সালাত আদায় করছে, ও তোর স্ত্রীকে পিটাচ্ছে, গালিগুলোজ করছে, এরাই ফের ভালো হয়ে গেল। সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে বুঝতে হবে কোরআন মাজিদ যেটা আপনাকে বর্ণনা করেছেন যে নিশ্চয় সালাত অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে, একথা সত্য, এটা মেনে নিতে হবে। তারপরে যে আসলে তারা খারাপ কাজ করছে, এবার কি হবে? তার মানে বুঝতে হবে তাদের সালাত গ্রহণযোগ্য হয় না। এরপরে আরেকটা আয়াত, চমৎকার আয়াত দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই সব মুমিন সফল হলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। সালাত আদায় করতে হলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, সেটি হচ্ছে কি? আল্লাহর ভয়, প্রতিপালকের ভয়। আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকে, তখন দেখবেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তখন আপনি এই আয়াতটার বাস্তবায়ন তখন করতে পারবেন যখন ক্বাদ আফলাহাল মুমিনুন, যখন সেই সব মুমিন সফল হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে। আপনি সালাত আদায় করছেন, আপনি বলছেন মাওলানা দেরিতে টান কিভাবে নয়, আমি তো সালাত আদায় করছি ভাই, কিভাবে? মানে এই যে অন্তরে আল্লাহর ভয়, আর অন্তরে যখনই আল্লাহর ভয় নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার দ্বারাই আর গালিগুলোজ হবে না, আপনার দ্বারাই আর সিনেমা দেখা হবে না, যখন অন্তরে আল্লাহর ভয় থাকবে। তাহলে এই আয়াতটাকে বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আগে আপনাকে আল্লাহর ভয় নিয়ে অন্তরে আল্লাহকে ভয় করে এরপরে সালাত আদায় করবেন। এরপরে দেখবেন আপনি যাবতীয় অন্যায়, যাবতীয় অশ্লীলতা থেকে আপনি বিরত থাকতে পারবেন। আর যদি সালাত আদায় করছেন, তারপরও চুরি করছেন, সালাত আদায় করছেন, এরপরও মদ খাচ্ছেন, সালাত আদায় করছেন, এরপরও গুটখা খাচ্ছেন, সালাত আদায় করছেন, এরপরও সিনেমা দেখছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় অন্তরে বিরাজ করে নেই। যখনই আল্লাহর ভয় অন্তরে ঢুকে যাবে, তখন আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। আপনি চুরি করতে পারবেন না, আপনি জেনা করতে পারবেন না, আপনি খারাপ কাজের সহযোগিতা করতে পারবেন না, যখন অন্তরে আল্লাহর ভয় থাকবে। দেখেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে, প্রকাশ্য আল্লাহকে ভয় করে। যে ব্যক্তি গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। মানে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ঘামে ডুবে যাবে, কেউ ঘামে সাঁতার কাটবে, কারো ঘাম হবে হাঁটু অবধি, কারো ঘাম হবে, কেউ আবার ঘামে সাঁতার কাটবে, এই পরিস্থিতি হবে। সে সময় 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ভয় করলো এবং দু চোখের পানি বিসর্জন দিতে থাকলো, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। নির্জনে আল্লাহকে ভয় করা মানে, প্রকাশ্যে আল্লাহকে ভয় করা মানে কি বুঝলেন? আল্লাহকে ভয় করা প্রকাশ্যে, আল্লাহকে ভয় করা গোপনে। গোপনে কিভাবে আল্লাহকে ভয় করবেন? মনে করেন আপনি এখন বাড়ির ভিতরে রয়েছেন, ঘরের কামরার ভিতরে রয়েছেন, ঘরের ভিতরে আছেন, আপনার হাতে আছে মোবাইল, আপনি এখন জানালা দরজা সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছেন। এখন আপনার মন চাইছে আব্দুর রহমানের মেয়ের সাথে কথা বলতে, আপনার মন চাইছে এখন একটা উলঙ্গ মেয়ের নাচ গান দেখতে, আপনার মন চাইছে সিনেমা দেখতে। যখনই আপনি আপনার মোবাইলটা বের করলেন, চাইছেন আব্দুর রহমানের মেয়ের সাথে ফোনে কথা বলবো, যখন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি এই
মোবাইল দিয়ে সিনেমা দেখব, মোবাইল দিয়ে গান দেখব, তখন বলছেন জিনা এটা আমি করতে পারি না, আমার প্রতিপালক আমাকে অন্ধকারে দেখছে, ঘরের ভিতরে দেখছে, এই দ্বারাই আমার এই কাজ করা সম্ভব নয়। তার মানে আগে আল্লাহকে সালাত আদায় করার আগে অন্তরটাকে পরিষ্কার করা লাগবে, অন্তরটাকে ঠিক করা লাগবে। তারপরে দেখবেন সালাত আদায় করে আপনি তৃপ্তি পাবেন, সালাত আদায় করে আপনি লাভবান হতে পারবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করার আগে আপনি যতই সালাত আদায় করেন, আপনি যতই হজ পালন করেন, আপনি যতই রমজানের শ্যাম পালন করেন, আপনার শ্যাম কার্যকারী হবে না, আপনার হজ কার্যকারী হবে না, আপনার সালাত কার্যকারী হবে না। তখনই আপনার সালাত গ্রহণযোগ্য হবে, তখনই আপনার হজ গ্রহণযোগ্য হবে, তখনই আপনার যাকাত গ্রহণযোগ্য হবে, যখন আপনার অন্তরে আল্লাহকে ভয় ভীতি করে সালাত আদায় করবেন, তখন আপনার সালাত কার্যকারী হবে, তখন আপনি লাভবান হবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সালাত সম্পর্কে। এবার আসি আমরা হাদিসের দৃষ্টিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্তের সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআহ, এক জুমা হতে অপর জুমা, রমাজান ইলা রমাজান, এক রমাজান হতে অপর রমাজান, মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায় যা তা এর মধ্যে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এক জুমা থেকে অপর জুমা, এক রমাজান হতে অপর রমাজান, এর মধ্যে যা কিছু করলেন সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, যা এর মধ্যে আপনি করবেন। ইজাবতুনিবাতিল কাবাইর, শুধুমাত্র কাবিরা গুনাহ ব্যতীত, কাবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এর জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিকটে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া এই কাবিরা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। মনে করেন আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, এটা কাবিরা গুনাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকবে, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে কি থাকবে? বেঁচে থাকবে। তার এক নম্বরে তিনি বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে বিন্দুমাত্র শরীক করবে না। এটা হচ্ছে বড় গুনাহ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই গুনাহকে যদি মিটাতে হয়, এই গুনাহকে যদি মোচন করতে হয়, তাহলে শর্ত হচ্ছে একটাই, আল্লাহর নিকটে তওবা করতে হবে যে আল্লাহ, আমরা তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক মাবুদ বলে বিশ্বাস করেছি, যে তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তোমাকে এক বলে বিশ্বাস করেছি, আমরা তোমারই, আমি তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আল্লাহ, আমি আর জিন্দেগিতে তোমাকে বাদ দিয়ে আর কারো নিকটে মাথা নত করব না, আর কারো নিকটে মাথা নত করব না, আর কাউকে ডাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ তখনই ক্ষমা করে দিবেন। তাহলে ইজাবতুনিবাতিল কাবাইর, এই বড় গুনাহের জন্য, কাবিরা গুনাহের জন্য শর্ত হচ্ছে তওবা করতে হবে, তওবা ছাড়া গুনাহ হবে না। 2 নম্বরে তিনি বলেন শিরক, জাদু থেকে বেঁচে থাকবে। আর 3 নম্বরে তিনি বললেন যে সন্তান হত্যা করবে না। সন্তান হত্যা করা হচ্ছে বড় গুনাহ, সন্তান হত্যা করা বড় গুনাহ। মনে করেন আপনার পরিবারে 10 জন সদস্য রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আবার একটা পেটে বাচ্চা এসেছে, তো আপনি বলছেন যে 10 জনেরই তো আমার সংসার ঠিকভাবে চলছে না, আবার আর একজন, 11 জন, এভাবে সংসার করা মুশকিল হচ্ছে, ঠিকভাবে আমি রোজগার করতে পারছি না, পরিবারকে ঠিকভাবে রিজিক দিতে পারছি না। এই চিন্তায় কি করলেন? চলো বাচ্চাটাকে ক্লিনিকে যে নষ্ট করে দেওয়া, বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া, বরবাদ করে দেওয়া, এটা একটা বাচ্চা হত্যা করা। আরো মনে করেন যে আপনার ছেলে মেয়ে রয়েছে, জাহিলি যুগের ছিল, তাদের ছেলে মেয়েদেরকে দাফন করে দিত। এখন জাহিলি যুগ বাদ দিয়ে এখন একটা ভদ্র জাহিলি সেটা এসেছে, সেটা হচ্ছে মায়ের পেটে সন্তানকে কি করে দেওয়া? হত্যা করে দেওয়া। মায়ের পেটে সন্তানকে হত্যা করা, এটা হচ্ছে বড় গুনাহ। অতএব আপনি রিজিকের ভয়ে কাউকে হত্যা করবেন না, সন্তানকে হত্যা করবে না। রিজিকের মালিক কে?
রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে করে বলতে হবে তো, আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। তিনি আমাদের রিজিক দেন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? রিজিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে রিজিক দিবেন। কিভাবে রিজিক দিবেন ওটা আমরা জানি না, তবে রিজিক দিবে কথা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাখিকে খাবার দেয়, রিজিক দেয়, তাহলে আমাদেরকে আল্লাহ রিজিক দিবেন না? পাখি সকাল বেলায় বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যা হলে আবার দেখবেন ভরা পেটে বাসায় ফিরে আসে। একে কে রিজিক দিল? আল্লাহ দিল। ছোট ছোট পিপিলিকা রয়েছে, এদেরকে কে রিজিক দিল? আল্লাহ দিল। তো এই রিজিকের ভয়ে আপনি আপনার সন্তানকে কেন হত্যা করলেন? কেন হত্যা করা লাগবে? উনি তো রিজিক তো উনি দিবে, কিভাবে দিবে ওটা আমি জানি না। আমি মাধ্যম, আমি রোজগার ইনকাম করব, খাটবো, আর রিজিক ওপর থেকে আসবে। আপনি বলবেন যে বাড়ির কোণে বসে থাকবো, রিজিক আসবে? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলে দিয়েছেন যে তোমরা সালাত আদায় করো, এরপরে তোমরা রুজি তালাশ করো, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, রুজি তালাশ করো। শুধু আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আপনার পরিবারে অনাহারে খাবার জুটছে না, আর সুবহানাল্লাহ বলে কাজ হবে? সুবহানাল্লাহ বলা লাগবে, আলহামদুলিল্লাহ বলা লাগবে, তাসবিহ তাহলিল বলা লাগবে, টাকা ইনকাম করাও লাগবে, রোজগার করাও লাগবে। টাকা ইনকাম না করলে পরিবার অনাহারে মারা যাবে। এদিকটা লক্ষ্য রেখে টাকাও ইনকাম করা লাগবে, সংসারও দেখতে হবে, তাসবিহ তাহলিলও করতে হবে, এবং সালাত আদায় করা লাগবে। তার মানে সন্তান হত্যা করা এটা হচ্ছে বড় গুনাহ। চার, ওয়া আকুলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া না? সুদ খাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল 4 নম্বরে বললেন 60টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকতে বললেন। যে পাপগুলো মানুষকে ধ্বংস করে দেয়, যে পাপগুলো মানুষকে বরবাদ করে দেয়, যে পাপগুলো মানুষকে নষ্ট করে দেয়, তার 4 নম্বরে তিনি বললেন আকুলুর রিবা, সুদ খাবে না। আজকে বলেন তো, বন্ধন লোন, কি লোন? বন্ধন লোন, কিস্তি, একটা পরিবারে বাদ নেই। একটা পরিবারে কি নেই? বাদ নেই। আমার কথা বলি একটু। আমি যখন মোটর সাইকেল নিই, তো যিনি মোটর সাইকেল দেবেন উনি বিসমিল্লাহ বলে কলম ধরছেন। দেওয়ার বলছেন মোল্লা সাহেব বলেন কত টাকা জমা করবেন? 40,000 জমা করবেন, এত টাকা কিস্তি দিতে হবে। তার মানে 1 লাখ টাকার গাড়ি নিলে 25,000 30,000 আপনার কি দিতে হবে? আবার ডবল কিস্তি ভরতে হবে। আমি বলেছিলাম মা আমরা কিস্তিতে গাড়ি নেবো না, ক্যাশে বলে। তো আসলে তারা কিস্তির আগে কি করছে? হিসাব করছে। তারপর কিস্তি নিচ্ছে কি করে? বিসমিল্লাহ বলে। বাস্তব কথা আপনাকে বলছি, স্টেজে চেপে বিসমিল্লাহ বলে কিস্তি লিখছে। যে মোল্লা সাহেব বলেন কত টাকা দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে একবারে কিস্তি লিখতে আরম্ভ করছে। আপনি বলেন তো একটা পরিবার কি বন্ধন লোন থেকে বাদ আছে? একটা পরিবার বাদ নেই। কেন? সুদ খেলে। আর কেন বে আপনার মেয়েকে ওই তার নিকটে কেন বা তাকে শেয়ার বলা লাগবে? আপনার স্ত্রী আপনি খবর রেখেছেন, যার কাছে কিস্তি নেবেন, যার কাছে লোন নেবেন, ওটা আপনাকে দিবে না। কাকে দিবে না? আব্দুর রহমানকে দিবে না। কাকে দিবে? আব্দুর রহমানের স্ত্রীকে দিবে। কেন জানেন? আব্দুর রহমান তো মাঠে চাষ করে ভাই, ও তো কেরালা খাটে, ওকে খুঁজে পাবে? ওকে খুঁজে পাবে না। আর স্ত্রীও কোথায় যাবে? মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এই তো জায়গা তাদের, এদেরকে পাওয়া যাবে। তো আপনার স্ত্রীকে আপনি কিস্তি আনতে পাঠালেন, আর আপনার স্ত্রী আপনাকে বলছেন স্যার এই সপ্তাহে কিস্তি দিতে পারলাম না স্যার, ক্ষমা করবেন স্যার। আর ওই স্যার আপনার স্ত্রীকে যা অকট্ট ভাষায় গালিগুলোজ করলেন, আপনিও শুনলেন, আর আপনার স্ত্রী ওই কিস্তিওয়ালাকে চায়ের কাপ দেয়, বাড়িতে বসে থেকে তাকে সম্মান করে। আপনি থাকলেও সম্মান করে, আপনি না থাকলেও সম্মান করে। আপনি আছেন কোথায়? একটা মানুষ সুদ থেকে বেঁচে আছে বলে আমার মনে হচ্ছে না। অতএব 100% মধ্যে 98% মানুষ সুদের সাথে জড়িত রয়েছে। অথচ সুদের পাপের স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে কয়টি? 73টি বর্ণনা করেছেন। 73টির মধ্যে সবচেয়ে
বিবাহ করা। লজ্জা হয় না? একটু হায়া হয় না কেন? ৭৩ নম্বর স্তরের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে, সবচেয়ে গুনাহ ছোট পাপ, সবচেয়ে ছোট কাজটি হচ্ছে, সেটি হচ্ছে মাকে বিবাহ করা, মায়ের সাথে বাসর করা। এটা হচ্ছে ছোট কাজ। তার মানে আরো ৭২ নম্বর পাপটি কত বড় হতে পারে? তার মানে ৭৩ নম্বর স্তরের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে তার মাকে বিবাহ করা, তার মায়ের সাথে বাসর করা। এটা হচ্ছে ছোট পাপ। আপনি চিন্তা ভাবনা করেছেন? করেন? আজকে বর্জন করবেন। আজকে দোগাছি উত্তর হাটপাড়া জামে মসজিদে জালসা হচ্ছে, আপনি বলবেন উলামায়ে কেরামগণ আলোচনা করেছিল, অতএব আমরা সুদের আলোচনা শুনেছিলাম যে সুদের স্তর হচ্ছে ৭৩টি, আর ৭৩টির পাপের মধ্যে ছোট পাপ হচ্ছে মাকে বিবাহ করা। এটা কত জঘন্যতম পাপ, এটা কত নোংরা পাপ, এটা জঘন্য কত আপনি চিন্তা করেছেন? আর এখন বর্তমানে দিন দিন সুদ বাড়তে চলেছে, দিন দিন সুদ বাড়ছে, সবাই সুদ খেছে। একটা পরিবারে আপনি গার্জেন, আপনি খাচ্ছেন, আপনার বেটা খাচ্ছে, আপনার তার পোতা খাচ্ছে, মানে 14 গোষ্ঠী সুদের সাথে জড়িত। কিভাবে সমাজ চলবে? আমাদের উপর আযাব তো আসবে, আমরা তো সুদে জড়িত। আজকে বৃষ্টি হচ্ছে না, কেন বৃষ্টি হচ্ছে না? আপনি সালাত আদায় করলেন না, এরপরে যাকাত প্রদান করলেন না, সুদের সাথে জড়িত। যাবতীয় অন্যায় কাজ আপনারা করছেন, যাবতীয় অন্যায় কাজ আমাদের মধ্যে হচ্ছে। তো যাবতীয় অন্যায় কাজ যদি আমাদের মধ্যে হয়, যাবতীয় অন্যায় কাজ যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি পৃথিবীতে ছোট ছোট কিরামাকড় না থাকতো, জীবজন্তু না থাকতো, তাহলে আমি আল্লাহ আকাশকে বন্ধ করে দিতাম, কোনোদিন বৃষ্টি দিতাম না। শুধুমাত্র ছোট ছোট কিরামাকড় রয়েছে, পিপিলিকা রয়েছে, অনেকগুলো জীব রয়েছে। এই জীবের দিকে লক্ষ্য রেখে আমি মানুষকে দিয়ে বৃষ্টি বর্ষণ করি। নচেত মানুষ যেভাবে অন্যায় করছে, মানুষ সালাত আদায় করছে না, মানুষ যাকাত প্রদান করছে না। আজকে বর্তমানে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার ব্যবসা চলছে, এরপরও তারা যাকাত প্রদান করছে না, যাকাত আদায় করছে না। আপনি বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ যখন যাকাত না দিবে, যখন মানুষ যাকাত প্রদান না করবে, তখন আমি আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দিব। শুধুমাত্র বৃষ্টি বন্ধ করি না, ছোট ছোট কিরামাকড়ের জন্য, ছোট ছোট পোকামাকড়ের জন্য, এদের জন্য আমি বৃষ্টি বন্ধ করি না, নাহলে আদম সন্তানের জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিতাম। তাহলে আমরা 4 নম্বরে পাপ দেখালাম, সুদের পাপ বর্জন করবেন। মা বোন, অনুরোধ করছি, আপনি আজ থেকে এই কিস্তি ছেড়ে দিবেন। আপনি বলবেন, আজ থেকে আমি আর কিস্তিতে কোনোদিন জিন্দগিতে টাকা নেব না, কোনোদিন বন্ধন লোন নেব না, কোনোদিন বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করব না, কোনোদিন লোনওয়ালার কিস্তিওয়ালার নিকটে আমরা উপস্থিত হব না। আজকে লোনওয়ালাকে, বন্ধন লোনওয়ালাকে টাকা ফেরত নিয়ে আল্লাহকে বলবেন, এ আমার প্রতিপালক, এ আমার রব, আর জিন্দগিতে কোনোদিন বন্ধন লোন নেব না, কোনোদিন সুদ খাবো না, কোনোদিন অন্যায় কাজ করব না। আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। আসলে আমরা মনে করি যে আমরা অনেক পাপ করেছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি মানুষ পাপ না করতো, তাহলে আমি আরো কোন জাতিকে সৃষ্টি করতাম যারা পাপ করতো এবং আল্লাহর নিকটে তওবা করতো। তার মানে আদম সন্তান উত্তম, সেই ব্যক্তি আল্লাহর নিকটে উত্তম যে ব্যক্তি পাপ করার পরে, যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহকে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমরা দেখাতে চাইছিলাম
সালাতের গুরুত্ব, ইজাবতুনিবাতিল কাবাইর, এই কথা থেকে বড় পাপ দেখাচ্ছিলাম। একটু কি দেখাচ্ছিলাম? বড় পাপ। আসলে আলোচনা করছিলাম আমরা সালাত সম্পর্কে। এবার আমরা দেখালাম বড় পাপ। আরো যেগুলো পাপ রয়েছে, যেহেতু শিরকে আকবার শিরকে আসগার রয়েছে, যেরকম হাতে তাবিজ বানা, হাতে মাদুলি দামা, আরো ধাগা বানা, এর উপর বিশ্বাস করা, এগুলো সব বড় গুনার অন্তর্ভুক্ত। অতএব এই কাজগুলো করবেন না। অতএব লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে অংশীদার করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সব থেকে বড় গুনাহ। শিরিক কি বললাম? সব থেকে বড় গুনাহ। এবার একটু বড় গুনার জন্য আপনাকে দেখাই। মনে করেন আপনাকে আপনার প্রতিপালক সৃষ্টি করেছেন, ভালো খেতে দিয়েছেন, ভালো পড়তে দিয়েছেন। আর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি ভালো পড়ালেন, ভালো থাকতে দিলেন, ভালো খাবার ব্যবস্থা করে দিলেন, ভালো বাড়ি দিলেন, এসি বাড়ি দিলেন, যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু দিলেন। এরপরে দেখছেন যে আপনার স্ত্রী আব্দুর রহমানের সাথে ফোনে কথা বলছে, আব্দুর রহমানের সাথে রাত কাটাচ্ছে। আপনি মেনে নেবেন ভাই? আপনি মেনে নেবেন? মানবেন না? আরে আমি তোমাকে খেতে দিলাম, পড়তে দিলাম, শুইতে দিলাম, যাবতীয় কাজ আমি করলাম, তোমার খরচ বহন করলাম, থাকার জন্য বাসস্থান দিলাম, কাপড় দিলাম, সব কিছু দিলাম, এসি বাড়ি দিলাম। এখন আপনি আব্দুর রহমানের সাথে রাত কাটা লাগবে, আব্দুর রহমানের সাথে গল্প করা লাগবে। এটা যেমন আপনি মেনে নিতে পারবেন না, এটা যেন আপনি মেনে নিতে পারবেন না যেই প্রতিপালক আপনাকে দুটি হাত দিল, যেই প্রতিপালক আপনাকে দেখার জন্য দুটি চোখ দিল, যেই প্রতিপালক আপনাকে চলার জন্য দুটি পা দিল, যেই প্রতিপালক আপনাকে বোঝার জন্য দিমাগ দিল, মস্তিষ্ক দিল, সব কিছু প্রতিপালক দিল। এখন প্রতিপালকের ইবাদত বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে পাথরের নিকটে মাথা নত করছেন, গাছতলাতে মাথা নত করছেন, তাবিজের নিকটে মাথা নত করছেন, কবিরাজের নিকটে মাথা নত করছেন। এটা আল্লাহ মেনে নিবেন? এটা আল্লাহ মেনে নেবেন? ওটা যেমন আপনি মানবেন না যে আমার সাথে যেরকম বিশ্বাসঘাতক করা হচ্ছে, আল্লাহ আপনাকে সুন্দর সৃষ্টি করে বানালেন, এরপরে আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করলে আপনি এটি মেনে নেবেন? জি না। মনে করেন আপনার সন্তানকে আপনি খিলালেন, পড়ালেন, আপনি বলছেন যে আব্দুর রহমান এদিকে আসো, তোমার আপনার কথা শুনবে, তার কাকা বললে শুনবে, তার চাচা বললে শুনবে। তো এই ছেলেকে আপনি খাওয়ালেন, পড়ালেন, আর কথা শুনে অন্যজনের, এটা আপনি মেনে নেবেন? কি মেনে নেবেন না? তাহলে পাপের মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক করা। সব থেকে বড় পাপ হচ্ছে শিরিক করা। তার লোকমান হাকিম একটি উপদেশ দিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। এ আমার আদরের সন্তান, আল্লাহকে বাদ দিয়ে অন্য নিকটে মাথা নত করো না। আরেকটি তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার আদরের সন্তান, সালাত আদায় করো। আপনার সন্তানকে আপনি কোনদিন, মূল বিষয়ে আসি, আপনার সন্তানকে আপনি কোনদিন বলেছেন আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো? কোনদিন বললেন? আরে আপনি তো নিজেই সালাত আদায় করলেন না, তারা আপনার পরিবারকে কিভাবে সালাত আদায় করতে বলবেন? আর যারা সালাত আদায় করছে তাদের তো সালাত যা হচ্ছে তাদের সন্তানকে সালাত আদায় করতে বলছেন? কোনদিন বললেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ছেলে মেয়ে 7 বছর হয়ে যাবে তখন বলবে আব্বু সালাত আদায় করো। আদর, মারবেন না। আহমদ, আব্বু সালাত আদায় করো। 7 বছরে আদর, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। আপনি দিন রাত বলবেন সালাত আদায় করা লাগবে, সালাত আদায় করা লাগবে, সালাত আদায় করা লাগবে। এরপরে যখন 10 বছর বয়স হয়ে যাবে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে যখন 10 বছর হয়ে যাবে তখন আপনি আপনার সন্তানকে বলবে পিটিয়ে সালাত আদায় করতে হবে। 10 বছর বয়স হলে তাকে পিটিয়ে সালাত আদায় করা লাগবে। তার মানে 7 বছর বয়স হলে তাকে আদর করতে হবে যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। কোনদিন আপনার সন্তানকে 7 বছর বয়সে উপদেশ দিলেন না। এরপরে 10 বছর বয়স হলে তাকে পিটিয়ে সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে সালাত
আছে বলে আমরা বিশ্বাস করি না। 10 বছরের ছেলে সালাত আদায় করে না, তার পিতা বেঁচে আছে, এই কথাটা আমরা বিশ্বাস করি না। পাগলি বাচ্চাকে জন্ম দিতে পারে, পাগলি বাচ্চাকে জন্ম দিতে পারে, শুধু পাগলি এই বাক্যটা বলতে পারে না। পাগলি তার সন্তানকে শিষ্টাচার দিতে পারে না। পাগলির মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য কি? কি পার্থক্য? আপনার স্ত্রী আর আপনার পাগলির মধ্যে পার্থক্য কি একটু দেখেন। আপনাকে একটু পার্থক্য দেখাচ্ছি। আপনার স্ত্রী আপনার ছেলেটাকে বলতে পারে, আব্বু সালাত আদায় করো, আব্বু টাকুর নিচে প্যান্ট পরতে হয় না, আব্বু অশ্লীল ভাষায় গালগুলোজ করতে হয় না, আহমাদ এটা করতে হয় না, আহমাদ এটা করা যাবে না, ওটা করা যাবে না, সালাত আদায় করো, সালাত আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই শিষ্টাচার দিতে পারে কে? আপনার স্ত্রী। এই শিষ্টাচার, এই শিক্ষা কে দিতে পারে? আপনার স্ত্রী দিতে পারে। ওই বাক্যটি পাগলি বলতে পারে না, ওই কথাটি পাগলি বলতে পারে না। কোন কথাটি? ওই যে আপনার স্ত্রী যে কথাটি বলেছিল যে আব্বু টাকুর নিচে প্যান্ট পরতে হয় না, আব্বু মানুষকে গালিগুলোজ করতে হয় না, আব্বু সালাত আদায় করতে হয়, সালাত আদায় করতে হয়, সালাত আদায় করো আব্বু, সালাত আদায় করো আব্বু। এই কথাটি পাগলি বলতে পারে না। স্বামীর কাজ গিয়েছে, ওই লেগে বাচ্চা হয়ে গেছে, এটা ভিন্ন ব্যাপার। ওই কথাটি পাগলি বলতে পারে না, যেটা আপনার স্ত্রী বলতে পারে। আপনার স্ত্রী কোনোদিন আপনার ছেলেকে বললো না সালাত আদায় করাই লাগবে, সালাত আদায় করাই লাগবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহ রাসূল আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু উপদেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবারের উপর তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার আয় অনুযায়ী, তোমার টাকা পয়সা যে অনুযায়ী হবে সে অনুযায়ী তুমি তোমার পরিবারকে সাহায্য করবে, পরিবারের সংসারে টাকা পয়সা ওই অনুযায়ী দিবে, সংসার ঠিকঠাক চালাবে। এরপরে তিনি বললেন, শোনো, তোমার ছেলে মেয়েকে শিষ্টাচারের শিক্ষা দানের ব্যাপারে বিরত থেকো না। দিন রাত আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার দিতে হবে, শিক্ষা দিতে হবে। দিন রাত আপনাকে বলা লাগবে সালাত আদায় করতে হবে, দিন রাত আপনাকে বলা লাগবে সালাত আদায় করা লাগবে, দিন রাত আপনাকে বলতে হবে শিষ্টাচার করতে হবে। ওয়াফির রায়াতিন, অন্য রায়াতে পাওয়া যায় যে পরিবারকে শিষ্টাচার অর্থাৎ সংশোধন করার জন্য, পরিবারকে বহাল রাখার জন্য, পরিবারকে ঠিক রাখার জন্য দরজার সামনে লাঠিটা রাখিও। কি বললেন? যে পরিবারকে সংশোধন করার জন্য, পরিবারকে ঠিক করার জন্য লাঠিটা এমন স্থানে রাখতে হবে যাতে পরিবার কি করে দেখতে পায়। পরিবার যাতে দেখতে পায় যে উলট পালট যদি হয় তাহলে আমার কি আছে? খবর আছে। উলট পালট হলে খবর আছে। আপনার আম্মা ছেলে মেয়ে সালাত আদায় করেছে, মনে করেন আপনার ছেলেটা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় বাড়ি আসে। কটার সময়? সন্ধ্যা 6টার সময় বাড়ি আসে। তারপরে দেখছেন যে সেই ছেলেটা ঢুকছে কটার সময়? 6:30টার সময়। তো এই মা এখন এই সন্তানের কি নিবে? জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আব্বু, তুমি তো প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরো, আজকে 6টার সময় বাড়ি 6:30টার সময় বাড়ি ফিরাও কেন? এই 8 ঘন্টা সময় 30 মিনিট সময়টা আপনার মা আপনার ছেলের কাছে বুঝিয়ে নেবে। আপনার ছেলের কাছে আপনার মা তার সন্তানের কাছে জিজ্ঞাসা করবে, এই 30 মিনিট সময় কিভাবে অতিবাহিত করলেন। এই 30 মিনিট সময় না দিয়ে আপনার স্ত্রী আর কোনো কাজ করবে না। 30 মিনিট সময়ের কৈফিয়ত দিতে হবে আপনার ছেলে মেয়েকে, যে এই 30 মিনিট সময়টা কোথায় ব্যয় করলে। আমাদের ছেলে মেয়েরা তো আজকে আমাদের বাবা গার্জেন হয়ে কোনোদিন আমাদের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলাম না। আর এর কারণে আমাদের ছেলে মেয়েগুলো কি বেপরোয়া বেশি চলছে, বেহায়া, বেপর্দা হয়ে চলছে, উলঙ্গ হয়ে চলছে, নারী পুরুষ সব একাকার হয়ে চলছে। কোনোদিন আপনি নিষেধ প্রদান করলেন না, তাহলে গার্জেন হিসাবে আপনার ছেলেকে আপনি আদেশ করবেন সালাত আদায় করার জন্য। এরপরে আমরা আলোচনা করছিলাম সালাত সম্পর্কে। তার মানে 7 বছর বয়স হলে সালাতের আদেশ করবে, 10 বছর হলে তাকে প্রহার করবে এবং তাদের বিছানা পৃথক করে দিবেন। এরপরে
আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আচ্ছা বলো তো তোমাদের বাড়ির দরজার সামনে কারো একটি পুকুর রয়েছে বা নদী রয়েছে, একটা ছিল মিনহু কুল্লু ইয়াউমিন খামসা মাররাতিন, সেখানে সে দৈনিক 5 বার গোসল করে, সেখানে সে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তার শরীরে কি ময়লা থাকতে পারে? মনে করুন আপনার বাড়ির সামনে একটি পুকুর রয়েছে, নদী রয়েছে, সেই নদীতে আপনি দিনে 5 বার গোসল করেন, দৈনিক 5 বার আপনি গোসল করেন। তো আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন তাহলে আপনার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে ভাই? থাকবে না। আপনার শরীরে বিন্দু পরিমাণ গন্ধ থাকবে না, আপনার শরীরে বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 বার সালাত আদায় করে, তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না। ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্তের সালাতের দৃষ্টান্ত হচ্ছে এটাই যে কোন মানুষ যদি 5 ওয়াক্তের সালাত আদায় করে, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার শরীরে কোনো পাপ থাকতে পারে না, তার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না, দুর্গন্ধ থাকতে পারে না। কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে, তাহলে তার শরীরে ময়লা থাকতে, তার শরীরে পাপ থাকতে পারে না, তার সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এ হলো সালাতের গুরুত্ব। তার মানে মানুষ সালাত আদায় করলে তার যাবতীয় অন্যায় পাপ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আমরা যারা সালাত আদায় করি না এরা কেমন? যারা সালাত আদায় করে এবং যারা সালাত আদায় করে না এরা কেমন? এরা অনেক অজুহাত রয়েছে। আমি প্রথমে একটি বাক্য আপনাকে বলে রেখেছি, দেহে শ্বাস থাকা অবধি পুরুষ মানুষের জন্য বিন্দু পরিমাণ ছাড় নাই। যে কোনো মূল্যে যে পরিস্থিতিতে সালাত আদায় করা লাগবে। যদি কাপড় না থাকে উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে, যদি উজুর ব্যবস্থা না থাকে বিনা উজুতে সালাত আদায় করতে হবে, পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করতে হবে, যদি মাটিও না পাওয়া যায় পানিও না পাওয়া যায় বিনা তায়াম্মুমে বিনা উজুতে তাকে সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অন্তত পুরুষদের জন্য 1 মিনিট ছাড় নেই যে তারা সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন আমলকে ছেড়ে দিলেন, কোন আমলকে ত্যাগ করে দিলেন, কোন আমল না করলেন সাহাবায়ে কেরামরা কুফর মনে করতেন না, শুধুমাত্র সালাত ব্যতীত। সালাত ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে তারা কুফর মনে করতেন। অন্য কোনো আমল ছেড়ে দিলে, অন্য কোনো আমল না করলে তারা বলতেন না এই লোকটি কুফর করলো, শুধুমাত্র সালাত ছেড়ে দিলে সেই ব্যক্তি কুফর করলো। এরপরে আমরা আরেকটা হাদিস পেশ করি। আমরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই আয়াতটা পড়েছিলাম, অশ্লীল কাজ থেকে বিরত রাখেন। এরপরে একটা আয়াত দেখেন, এই আয়াতটা পরিষ্কার হবে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলের নিকটে এসে বলল, আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি ইন্না ফুলানান ইউসাল্লি বিল লাইল, অমুক ব্যক্তি রাত্রে সালাত আদায় করে, ফাইজা আসবাহা সারাকা, আর সকাল হলে চুরি করে। সালাত আদায় করে আবার চুরিও করে। রাত্রে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে। রাসূল বললেন, ক্বালা ইন্নাহু সায়ানহাহু মা ইয়াকুল, সালাত অচিরেই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, সালাত তাকে অচিরেই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, সালাত তাকে যাবতীয় অকল্যাণ কাজ থেকে বিরত রাখবে, সালাত জিনা থেকে বিরত রাখবে, সালাত মিথ্যা কথা থেকে বিরত রাখবে। এরপর একটা আয়াত পড়েছিলাম, অন্তরে ভয় নিয়ে সালাত আদায় করলে এই কাজগুলো হবে। আসলে যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা কথা জাগবে যে
আমি সালাত আদায় করছি, কিভাবে চুরি করি, কিভাবে অন্যায় কথা বলি, কিভাবে মানুষের সাথে খারাপ আচরণ করি। মানে এই যে সালাত আদায় করতে 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 এমন এক পর্যায়ে আপনি পৌঁছে যাবেন। ওই জন্য রাসূল বললেন যে ক্বালা ইন্নাহু সায়ানহাউ মা ইয়াকুল, সালাত অচিরেই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, সালাত অচিরেই তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যখন আপনি সালাত আদায় করছেন, চুরি করছেন এমন এক সময় আপনি চলে আসবেন যখন বলবেন যে না আমি দীর্ঘ ধরে সালাত আদায় করছি, তো এটা কিভাবে হতে পারে, না এটা আমি করতে পারি না। তখন দেখবেন আপনি অন্যায় কাজ ছেড়ে দিতে পারবেন, যাবতীয় অন্যায় কাজ ছেড়ে দিতে পারবেন। এরপরে আমরা একটা হাদিস পড়ব, এরপরে আলোচনা শেষ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুমিন, যারা সালাত আদায় করলো না তারা কুফর করলো, তারা কাফেরি কাজ করলো। তার মানে অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত আদায় করে তারা মুমিন। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা নামাজ পড়ে না তারা মুমিন নয়। যারা নামাজ পড়ে তারা মুমিন, যারা সালাত আদায় করে তারা মুমিন, যারা সালাত আদায় করে না তারা কাফের। তার মানে বোঝা যাচ্ছে সালাত এমন একটি ইবাদত যা মুমিন বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয়। একমাত্র সালাত, এখানে দ্বিমত থাকতে পারে, তারপর আমরা বলতে পারি যে সালাত আদায় করলে, সালাত আদায় না করতে পারলে মুমিন থাকে এমন একটি হাদিস আমাদের সামনে পেশ করতে হবে। সালাত আদায় না করতে গেলেও মুমিন থাকে, সালাত আদায় না করতে গেলেও সেই ব্যক্তি মুমিন, এটা একটা হাদিস পেশ করবেন। কিন্তু যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, এটা অনেকগুলো হাদিস রয়েছে। অতএব আমরা সকল মুসল্লি যারা সালাত আদায় করছি তারা গুরুত্ব সহকারে সালাত আদায় করবেন, যারা সালাত আদায় করি না তারা সালাত আদায় করবেন। আজ থেকে সালাত আদায় করবেন। আপনার জীবনের, আপনার বয়সের 5 পয়সার দাম নেই, আপনার বয়সের কি নেই, 5 পয়সা দাম নেই। মুজিনানাকে দেখলেন মরে গেল, সন্ধ্যাবেলায় চা খেলো, সকালে ভোরে 3টা বা 2টার দিকে পৃথিবী থেকে চলে গেল। সুন্দর মানুষ চলাফেরা করলো, সুন্দর মানুষ সব করলো, চা পান করলো সন্ধ্যাবেলায়, আর ভোরের যখন সাহারি খাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে, তখন আল্লাহর ডাকে চলে গেছেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মানে ইহকাল থেকে পরকাল চলে গিয়েছেন, মানে তিনি মৃত্যুবরণ করেছেন। আপনার বয়স 60 বছর, আপনার বয়স 20 বছর, সালাত আদায় করেননি। আজ থেকে সালাত আদায় করে বলবেন আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা পরিশেষে বলতে চাইছি আমরা যাতে গুরুত্ব সহকারে সালাত আদায় করতে পারি, আমরা যাতে যারা সালাত আদায় করি না তারা যাতে সালাত আদায় করতে পারি, সকল বলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসান জাযা। এতক্ষণ আমরা মাওলানা নাজির আলম হাফিজাহুল্লাহর মুখ থেকে আমরা নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনছিলাম। প্রায় 1 ঘন্টা ধরে তিনি আলোচনা রাখলেন। সত্যিকারের বিষয় যদি দেখা যায় তাহলে নামাজ এমন একটি ইবাদত যে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে যতটা নিকটে পাওয়া যায়, কাছে পাওয়া যায়, অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ততটা কাছে পাওয়া যায় না। যিনি সারা বিশ্বের খালেক ও মালিক মহান আল্লাহ। সাধারণত আমরা দেখি যারা কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, তো কোম্পানির সাথে যদি সাক্ষাৎ করতে পারেন তো কর্মচারী তারা নিজেকে খুব ভাগ্যবান মনে করেন, খুশির বিষয় মনে করেন যে আজকে কোম্পানির সাথে আমার সাক্ষাৎ হয়েছে বা তার সাথে বসে দুটো কথা বলতে পেরেছি, খুবই আনন্দিত হয় কি হয় না? হয়। তো সাধারণ এই দুনিয়াতে একটা কোম্পানির সাথে সাময়িক কিছুদিনের মালিকের সাথে কথা বলার জন্য মানুষ যদি এত আনন্দ হয় বা আনন্দিত হয়, তাহলে যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ তাআলাকে যদি কাছে পাওয়া যায় তাহলে কতটা সৌভাগ্যের বিষয়, কতটা আনন্দের বিষয়। আমরা বিষয়গুলো চিন্তা ভাবনা করে দেখি না।
যার জন্য আজকে আমরা নামাজ থেকে এতটা দূরে, বা নামাজ থেকে আজকে আমরা এতটা অলসতা জীবনযাপন করছি। কিয়ামতের দিনে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে কতগুলো প্রশ্ন করবেন, বিশেষ করে 5টি প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল বলছেন যে কোন মানুষ আল্লাহ তাআলার সামনে থেকে অতক্ষণ পর্যন্ত এক পা আগে বাড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। তো সেই 5টি প্রশ্নের মধ্যে প্রথম নম্বর যেটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সেটা হবে নামাজ সম্পর্কে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। আর ওই হাদিসে বলা হয়েছে লা তাযুলু কাদামা ইবনে আদমা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। এই 5টির মধ্যে প্রথম নম্বর হচ্ছে নামাজ সম্পর্কে। অতএব আমাদের সকলকে এক বাক্যে, যারা আমরা গার্জেন হয়েছি, শিশু বাচ্চাদেরকে ছোট থেকেই নামাজের আদেশ দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস আছে, অগণন হাদিস আছে, তার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস যে মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর বয়স হতে গেলে বাচ্চাকে তোমরা নামাজের অভ্যাস করাও, নামাজে তাদেরকে আদেশ করো। এবং এই আদেশে আপনার ছেলের 7 বছর বয়স হয়েছে, আপনি তাকে সাথে করে মসজিদে নিয়ে আসুন, আপনি নামাজ পড়বেন, আপনার দেখে দেখে সে বাচ্চাটা উঠবে, বসবে, উজু করবে, সে শিক্ষা পাবে। এই করতে করতে যখন তার 10 বছর বয়স হয়ে যাবে, 3 বছরের ব্যবধানে সে একটা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাবে। কাজে তখন 10 বছর বয়সে তাকে নামাজ কথা বলার প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা বাচ্চাদেরকে ওইভাবে লালন পালন তো করি নাই, যেহেতু আমরা নিজেরাই তো নামাজি নই। সবচাইতে বড় কথা আর দুঃখজনক কথা হচ্ছে আমরা নিজেরাই হচ্ছি অন্ধকারের মধ্যে পড়ে আছি। গার্জেন যারা আমরা অভিভাবক, তারা আমরা নিজেরাই সজাগ নই, সচেতন নই, যার জন্য নিজের ছেলে মেয়েদেরকে ওইভাবে আমরা তৈরি করি না। যাই হোক, আমাদের সকলকে চেষ্টা করতে হবে নামাজ